এটা হবে আমাদের 100%, 0% থাকবে। এইটা ডিসেবলড, এটা ওয়ার্নিং। আচ্ছা, এটা আমাদের থাকবে 100%, আর এইটা থাকবে 0%। আউটপুট ভ্যালু লিমিট এটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জাস্ট যেটা করব, সাইক্লিকে চলে যাব, গিয়ে আমরা এটাকে একটু কম্পাইল করব এবং এটাকে আরেকবার একটু পিএলসি তে ইনস্টল করে দেব। তো এখন দেখি আমাদের ডাটাগুলো আগের মতো আছে কিনা। দেখি কন্ট্রোলার টাইপ, জেনারেল, পার্সেন্টেজ, অটোমেটিক মোড, ইনপুট আউটপুট 100%, প্রসেস ভ্যালু ঠিক আছে, এটাও ঠিক আছে, আউটপুট ভ্যালু ঠিক আছে, পিআইডি প্যারামিটার ঠিক আছে। ওকে, ফাইন। আমরা কমিশনিং এ চলে যাই। আচ্ছা, ওকে, ফাইন। আমি এখন যদি ধরেন ডিসচার্জ বাল্ব দিয়ে আমি পানি ছেড়ে দেই, তাহলে কি হবে? বন্ধ করে দিলাম, পানি 10-এ চলে গেল। Existing query parameter will be maintained with each selection. Disable output. Okay, fine. এখন আমাদের ইনপুট হচ্ছে এইটা, এটা এত আউটপুট। আমি যদি এখন জাস্ট প্রি টিউনিং দিয়ে সিস্টেম টিউনড আছে এখন, কিন্তু টিউন থাকলে আমার পানি পড়তেছে না কেন? আচ্ছা, স্টার্ট পিআইডি কন্ট্রোলার। হ্যাঁ, আউটপুটে কিন্তু আমার 100% হচ্ছে, আউটপুট 100% খোলা, কিন্তু কাজ হচ্ছে না কেন? আমি একটু দেখি। হ্যাঁ, দাঁড়ান একটা মিনিট। এইখানে ফিল বাল্ব QD30 100% ওপেন, এটাও 100% ওপেন, এটা এটা এটা, কিন্তু আপনার বাল্ব ওপেন হচ্ছে না কেন? ওইখানে বাল্বটা ওপেন হচ্ছে না কেন? আমি যদি এটা বাড়াই কমাই, এটা তো কাজ হচ্ছে না, না? আচ্ছা, এটা বন্ধ করে দিই, আবার দিই। আমার কি কানেকশন চলে গেছে? কানেকশন তো আছে। আচ্ছা, এটা রিয়েল QD30 ফিল বাল্ব, এটা কি হয়েছে? সেট পয়েন্ট, এগুলো কি হয়েছে? সেট পয়েন্ট 0 থেকে 10 ভোল্ট, ফোর্স 5। আচ্ছা, এটা ফোর্স 0। আচ্ছা, আমার এখানে ফোর্স করা আছে না? রিলিজ, রিলিজ। হ্যাঁ, সরি, আমার এইখানে একটু আহ, ভেজাল করা ছিল। এখন দেখেন অটোমেটিক সে কত পর্যন্ত উঠছে আমার 300, আমি এখানে 300 না, আমি মনে করি এটাকে 101-এ সেট করলাম। হুম, তাহলে দেখেন, এই যখন 100-র উপরে যাবে, সে বন্ধ হয় কিনা দেখেন, সে বন্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়েছে কততে গিয়ে বন্ধ হয়েছে দেখেন তো? 138-এ গিয়ে বন্ধ হয়েছে, তাই না? তার মানে সে বুঝতে পারে নাই যে 103-এ বন্ধ করতে হইলে কোন জায়গায় ভাল্বটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে? তো সেইটাই আমরা সেটাই আমরা এখান থেকে দেখব, এখান থেকে আমরা সেট করব। সেট করাটাই হচ্ছে গিয়ে আমার আমার মেইন চ্যালেঞ্জ। ঠিক আছে, এই সেট করাটাই আমার চ্যালেঞ্জ।
ঠিক আছে, তাহলে আমার বেশি চলে গেছে। এখন আমি আমি চাইলে এটাকে প্রি টিউনিং করে দেখি, প্রি টিউনিং হয় কিনা, হবে না। তাহলে এটাকে ফাইন টিউনিং করে দেখি। ফাইন টিউনিং আমি করে দেখতে পারি, ফাইন টিউনিং হয় কিনা। তো আমি একটা কাজ করতে পারি, এখান থেকে কিছু পানি বের করে দিই, কিছু পানি কমাই দিই, কারণ না কমাইলে তো সে আসলে 103-এ ফেরত যেতে পারবে না। আচ্ছা, অথবা আমি এখানে একটু বাড়াই দিতে পারি, এটা 166 করে দিই, তাহলে গিয়ে সে কাজ করতে পারে। ঠিক আছে, যে হ্যাঁ ফাইন। এখন আমরা দিয়ে দিলাম, এখন দেখি সে এটাকে এই যে প্রি টিউনিং করতেছে, মানে ফাইন টিউনিং করতেছে। আর এই ফাইন টিউনিংটা করানো কি জন্য? এটা করানো এই জন্য যে আমি যে এই ডাটাগুলা, এই কনফিগারেশনের এই ডাটাগুলো আমি যে 20 দিছি, 20টা আসো আদৌ ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যে এখানে 20 দিছি এটা ঠিক আছে কিনা, এটা তো আমি বারবার 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 দিয়ে 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 আমি চেক করতে পারবো না। এই জন্য মূলত এই ফাইন টিউনিংটা করা। ফাইন টিউনিং করলে সে মোটামুটি আপনাকে একটা ভ্যালু বের করে দিবে। ঠিক আছে, সে দেখবেন আপনাকে একটা ভ্যালু বের করে দিবে। এই যে ফাইন টিউনিংটা শেষ হোক, শেষ হলে দেখবেন সে মোটামুটি আপনাকে একটা ভ্যালু বের করে দিবে। আমি চাইলে এর মধ্যে কিছু পানি বের করে দিই, কিছু পানি কমাই দিই, আর একটু কমাই দিই, হ্যাঁ। এই যে 0 করে দিই। এখন দেখবেন, দেখছেন সে আবার চিকন করে একটু একটু করে পানি পড়তেছে, একটু একটু করে পানি ফেলতেছে, ফেলবে এখন দেখবেন, একটু একটু করে পানি ফেলবে, ফেলে সে আপনার 166-র কাছাকাছি নিয়ে যাবে। আমাকে 166 পর্যন্ত সে সেট করে দিবে। এবং এখান থেকে আমরা দেখতে পারবো এই যে আউটপুট, আউটপুট দেখেন, সে একবার হাই ছিল, আস্তে আস্তে লো হয়েছে, লো হয়ে এখন জিরো আছে, জিরো আছে। তোমার সবগুলো একসাথে দেখেন না কেন? এই যে সবগুলো একসাথে দেখাচ্ছে। এই যে আমার কারেন্ট সেট পয়েন্ট হচ্ছে, দেখেন এখানে হলো কত, এই যে এটা হলো আমার কারেন্ট সেট পয়েন্ট। হ্যাঁ, কারেন্ট সেট পয়েন্টের সাথে আমার স্কেল পয়েন্ট হচ্ছে আরো বেশি গেছে, মানে ইনপুট অনেক বেশি চলে গেছে। এখন আউটপুট জিরো হয়েছে, মাঝে মধ্যে একটু দিছে, আবার এখন দিবে। দিয়ে দেখি সে আমাকে প্রি টিউনিংটা কতক্ষণে করে দেয়। একটু সময় নিবে। অনেক সময় নিচ্ছে। উহ, অনেক সময় নিচ্ছে। তাহলে এটা আমরা বন্ধ করে দিই, আমাদের প্রি টিউনিং এর দরকার নেই। ঠিক আছে, আমাদের প্রি টিউনিং এর দরকার নেই। আমরা এমনিতেই দেখি কি হয় প্রি টিউনিং ছাড়াই। এই যে দেখেন সে অটোমেটিক কততে গেল, 145-এ গিয়ে চিকন হয়ে গেছে, দেখছেন? 145-এ গিয়ে সে চিকন হয়ে গেছে। এই যে এখন চিকন হয়ে পানি পড়তেছে, যাতে সে কি, এই যে 166-র কাছাকাছি যায়। হ্যাঁ, এই যে 157, 66-র কাছাকাছি যায়। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ, আমাদের কিন্তু এগুলো করতেছি, জাস্ট এগুলো যে বাড়তি, আমাদের কাজ হচ্ছে মূলত এটাই, এই কমিশনিং করাটাই হলো মেইন। হ্যাঁ, এই যে কমিশন আমি 20-20 সেট করছি না, যদি ম্যানুয়ালি এন্ট্রি থাকে। তো আমি চাইছিলাম যে প্রি টিউনিং করে একটু ডাটাগুলো ওর কাছ থেকে নেওয়ার জন্য। তো যেহেতু ও দেরি করতেছে, সো ওর কাছ থেকে নিলাম না। ও আমি অটোমেটিক এখানে এখানে নিজেই সেট করে দিলাম, এই সেটিং এই দেখেন ও অনেক ভালো করতেছে। এই সেটিং এ দেখেন ও অনেক ভালো করতেছে, এখন একদম চিকন করে ফেলতেছে। হ্যাঁ, 164-র কাছে গেছে তো একদম চিকন করে ফেলতেছে। এখন আমি ওর একটা ঝাটকা দিই, দেখেন। আমি ওদের মনে করেন আমার এই ডিসচার্জ বাল্বটা আমি খুলে দিলাম, এক ঝাটকা অনেক পানি কমাই দিলাম। দেখছেন সেও কিন্তু মোটা করে ফেলছে পানি। ঠিক আছে, আমি যে তাকে ফুল খুলে দিছি এই জন্য সেও ফুল খুলে দিছে। আমি মনে করেন যে এই যে কমাই দিলাম, মানে আমি পানির কমানোটা কমাই দিলাম, পানির ডিসচার্জটা কমাই দিলাম, কিন্তু ডিসচার্জ হইতেছে, ডিসচার্জ কিন্তু একটা পরিমাণ লেভেলে হইতেছে। তো এই যে কমে যাচ্ছে পানি, সে আবার কি করতেছে, পানি ওইটাকে আবার ফিল আপ করার চেষ্টা করতেছে। কিন্তু এই করতে করতে সে দেখবেন যে কি একসময় 166-তে ফিক্স করে করে ফেলবে, মানে যে রেশিওতে পানি বেড়ে যাচ্ছে
সেই রেশিওর কাছাকাছি সে দেখেন এই যে 167 হয়ে গেছে কিন্তু অলরেডি, একদম মানে ফিক্স করে ফেলছে 167 68-র মধ্যে। হ্যাঁ, সে কিন্তু এটাকে আরো আরো নিয়ে আসবে, এই 167-তে আছে না, এটা 66-তে নিয়ে আসবে। আমি যে লেভেলে পানিটা খোলা রাখছি, মানে যে লেভেলে আমি পানিটাকে বের করে দিচ্ছি, ঠিক সেম রেশিওতে সে কিন্তু পানি ঢুকাচ্ছে। ঢুকাইয়া সে এই দেখছেন 166-তে ফিক্স করে ফেলছে। এখন আমি মনে করেন, সাপোজ ধরেন আমি এটাকে আরেকটু বাড়াই দিলাম, আমি 166 না, আমি 200, এই 256-তে রাখলাম। এখন দেখবেন সে আপনার 256-তে ফিক্স করে ফেলবে, বুঝছেন? এই 256-তে ফিক্স করে ফেলবে দেখবেন।